আজকে আমাদের টপিক হচ্ছে সূচক ও লগারিদম। নবম দশম শ্রেণীর 4.1 ও 4.2 এর অঙ্কগুলো করতে যে যে বেসিক গুলো আমাদের প্রয়োজন সেই বেসিক গুলো আমরা আজকে আলোচনা করব। দেখা সূচক ও লগারিদম। সূচক ও লগারিদম করতে গেলে আমাদের এই শর্তগুলো আমাদের অবশ্যই জানতে হবে। দেখো, তাহলে আমরা আসি। দেখো, আমরা কি লিখছি এখানে এ কিউ, এখানে দিলাম কত আমরা স্কয়ার। দেখো, তাহলে এখানে আমি কি লিখছি, ভিত্তি হচ্ছে, দেখো নিচেটাকে ভিত্তি বলে উপরটাকে পাওয়ার বলে, তাহলে ভিত্তি হচ্ছে এ, পাওয়ার হচ্ছে 3, এখানে ভিত্তি হচ্ছে এ, পাওয়ার হচ্ছে 2। দেখো, যদি ভিত্তি যদি 1 হয় তাহলে মাঝখানে যদি গুণ থাকে তাহলে পাওয়ার গুলো কি হবে, যোগ হবে। দেখো, তাহলে ভিত্তি এ, ভিত্তি এ, ভিত্তি আরো থাকতে পারে, এখানে a টু দি পাওয়ার 5 থাকতে পারে, এখানে আরো a কিউ থাকতে পারে। হ্যাঁ, দেখো ভিত্তি এ, ভিত্তি যতই থাকুক না কেন যদি 1 হয় তাহলে আমরা সবটির মধ্যে একটা দেবো, নিয়ে সেটা মাঝখানে গুণ, তাহলে উপর পাওয়ার গুলো সব কি হবে, যোগ হবে। 3 যোগ 2 যোগ কত 5, তাহলে পাবো কত আমরা a টু দি পাওয়ার 10। বুঝতে পারছি আমরা? তাহলে কি শিখলাম বলো, মাঝখানে ভিত্তি যদি 1 হয় মাঝখানে গুণ, তাহলে পাওয়ার গুলো কি হবে, যোগ হবে। ওকে, আবার দেখো, যদি এখানে ভিত্তি যদি 1 হয়, যেমন উপরে a টু দি পাওয়ার 5 ভাগ কত, এখানে দিলাম কত স্কয়ার, যদি মাঝখানে ভাগ থাকে তাহলে পাওয়ার গুলো কি হবে, বিয়োগ হবে। তাহলে এখানে আমি একটা ভিত্তি একটা নিলাম, তাহলে উপরে পাওয়ার 5, এখানে ভাগের জন্য মাইনাস হয়ে যাবে, এখানে পাওয়ার তাহলে 2, তাহলে পাবো কত আমরা a কিউ। বুঝতে পারছি আমরা? তাহলে কি শিখলাম বলো, যদি ভিত্তি 1 হয় মাঝখানে গুণ থাকলে পাওয়ার গুলো কি যোগ হবে, আর যদি ভিত্তি 1 হয় মাঝখানে ভাগ থাকলে পাওয়ার গুলো কি হবে, বিয়োগ হবে। এখন দেখো, এই যে গুণ থাকলে যোগ হইলো, এখন যোগ থাকলে গুণ হবে। দেখো যোগ থাকলে কেমন গুণ হবে, দেখো যেমন a টু দি পাওয়ার কি লিখলাম বলো, 2x প্লাস কি 5 লিখলাম। এন্ড দেখো, তাহলে ভিত্তি একটা কিন্তু, তাহলে উপর পাওয়ার আছে 2x, যোগ আছে পাওয়ার আছে কত 5। এন্ড দেখো একটু যদি আমরা ভাঙাই লিখি, তাহলে দেখো এর উপরে কি আছে 2x, তাহলে কি লিখতে পারি, a টু দি পাওয়ার 2x, মাঝখানে যোগ চিহ্ন তাহলে গুণ হবে। আবার এর উপরে কি আছে 5, তাহলে কি লিখতে পারি, a টু দি পাওয়ার 5 লিখতে পারি। বুঝতে পারছি আমরা? এন্ড একটু যদি ভিত্তি যদি 1 নেই আমরা, তাহলে 2x প্লাস 5 হবে। বুঝতে পারছি? তাহলে কি শিখলাম, গুণ থাকলে যোগ, যোগ থাকলে গুণ। এখন দেখো, ভাগ থাকলে যদি বিয়োগ হয় তাহলে বিয়োগ থাকলে ভাগ হবে। যেমন দেখো, a টু দি পাওয়ার কিলাম 5x মাইনাস কত 2 লিখলাম, তাহলে এর উপর আছে 5x, আমরা লিখতে পারি a টু দি পাওয়ার কত 5x। ওকে, এই যে মাইনাস জন কি হবে, ভাগ হবে। আবার এর উপরে কি আছে বলো, এর উপর 2 থাকছে। ওকে, এন একটু যদি আমরা সাথে লিখি, ভিত্তি এ, তাহলে এবারে 5x ভাগের জন্য বিয়োগ কত -2, তাহলে এটি হবে। ওকে, তাহলে এই শর্ত আমাদের গুরুত্বপূর্ণ। এটা কি শিখলাম বলো আমরা, গুণ থাকলে যদি ভিত্তি 1 হয় বা মাঝখানে গুণ থাকে তাহলে পাওয়ার গুলো যোগ হবে, আর যোগ থাকলে কি হবে, গুণ হবে। ভাগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে। বুঝতে পারছি আমরা? দেখো এই একটা টপিক চলে গেল আমাদের। এখন দেখো, মাইনাস যদি পাওয়ার থাকে, যেমন a ইনভার্স 1, তাহলে এর মান হচ্ছে কত 1/a। যেমন a ইনভার্স 2 থাকলো, তাহলে 1/a কত স্কয়ার। a ইনভার্স 3 থাকলো, তাহলে এর মানটা হচ্ছে কত 1/2। দেখো, তাহলে ইনভার্সের মানটা নিচে পাওয়ার হয়ে যাবে, তাহলে এখানে a ইনভার্স কত, a ইনভার্স 1 ছিল, তাহলে 1/2 টু দি পাওয়ার 1, তাহলে 1 কে আমরা a কে 1 বার গুণ করলেই হবে। আবার a ইনভার্স 2 ছিল, তাহলে 1/a, এই যে স্কয়ার চলে গেল, তাহলে স্কয়ার কে স্কয়ারই হবে। a ইনভার্স 3 ছিল, তাহলে 1/a কি হবে। যেমন দেখো 5 কিউব 5 ইনভার্স 2 দিলাম, তাহলে পাবো কত 1, এই ইনভার্সের জন্য 1 হবে, তাহলে 5 থাকবে ভিত্তি, তাহলে এই ইনভার্স মানটা এখানে কি পাওয়ার হয়ে যাবে 5 স্কয়ার। বুঝতে পারছি আমরা? তাহলে ইনভার্স মান কি নিচে পাওয়ার হয়ে যাবে, হ্যাঁ ভাগ হয়ে যাবে। তারপরে দেখো, এই যে বর্গমূল, এই যে বর্গমূল আমরা সবাই চিনি, এই বর্গমূল মানটা কি হাফ হবে, এটা পাওয়ার হবে। যেমন বর্গমূল 5, তাহলে ভিত্তি কত 5, তাহলে এই বর্গমূলের জন্য উপরে পাওয়ার কত হাফ। ওকে, এখানে বর্গমূল দিলাম কত 6। ওকে, তাহলে এখানে ভিত্তি কত 6, তাহলে এই বর্গমূলের জন্য কি হবে, পাওয়ার কি হাফ হয়ে যাবে। ওকে, এখন দেখো, যদি ঘনমূল থাকে, এখানে 3 থাকলে তাহলে এর মানটা কি হবে 1/3। যেমন ঘনমূল দিলাম কত আমি a, তাহলে পাবো a টু দি পাওয়ার কত 1/3। এখানে ঘনমূল 5 থাকলে 1/5, এখানে 6 তাহলে 1/6। বুঝতে পারছি আমরা? এখন দেখো, তাহলে এইটুকু সূচক করতে গেলে আমার এটুকু জানতে হবে। দেখো, এখন লগারিদম করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো লগের ক্ষেত্রে এই যে লগ 10 ভিত্তিক লগ, দেখো লগের ভিত্তি আর পাওয়ার যদি হয় তার মানটা 1, দেন লগ 10 উপর 10 তার মানটা হচ্ছে কত 1। যেমন লগ 5 উপর 5 তার মানটা হচ্ছে কত 1। লগ কত a উপর কত a তার মানটা হচ্ছে কত 1। বুঝতে পারছি আমরা? তাহলে লগের ক্ষেত্রে লগের ভিত্তি আর পাওয়ার যদি এক হয় তার মানটা হচ্ছে কত 1। আবার দেখো, লগ কোন একটা অঙ্ক করে আমরা লগ কি পেলাম বলো, 1 পেলাম, তাহলে লগ 1 এর মানটা কত 0। ওকে, লগ 1 এর মানটা কত হবে, 0 হবে। এখন দেখো, লগ নিচে 3 দিলাম, উপর 2 দিলাম। ওকে,
এই যে 3 বৃত্তি হচ্ছে 2 আর 3 পাওয়ার হচ্ছে 2, তাহলে এই 2 পাওয়ার কি লবের সামনে আসবে, পরের লাইনে লবের সামনে আসবে 2 লব কত 3। ওকে, আবার দেখো তাহলে পাওয়ার লবের সামনে আসলো, তাহলে সামনের সংখ্যা লবের পাওয়ার হতে পারবে। দেখো কি লিখি আমি 3 লব কত 5 লিখলাম, তাহলে পরের লাইনে কি লিখতে পারি বললাম আমরা লব কত 5 কিউব। ওকে, লিখতে পারি আমরা। এখন দেখো লগ লগ 3 যোগ লগ 5 মাইনাস লগ লগ দিলাম 7। এখন দেখো লগ 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 আছে না, তাহলে লগ একটা যদি আমরা কমন নিয়ে ফেলি, তাহলে লগ কমন নিয়ে ফেললে তাহলে এখানে 3 আছে 3 লিখলাম। এখানে যোগ যোগের জন্য কি হবে গুণ, লগ বেনিশ হলে খালি 5 থাকবো। এখানে মাইনাস মাইনাসের জন্য কি হলো ভাগ, কি থাকলে 7 থাকবে। বুঝতে পারছি আমরা? তাহলে লগারিদম করতে গেলে আমার এই কটা শর্ত জানতে হবে। কি শর্ত জানতে হবে আমাদের, যে লগের ভিত্তি আর পাওয়ার তার মানটা 1 হবে, আর লগ 1 এর মানটা 0 হবে। লগের ক্ষেত্রে পাওয়ার লগের ক্ষেত্রে পাওয়ার কি সামনে আসবে, আবার সামনের সংখ্যা পাওয়ার হতে পারবে। আর যখন লগ কমন নিব তখন কি গুণ থাকলে যোগ, যোগ থাকলে গুণ, ভাগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে ভাগ। ওকে, তাহলে এই সূত্রগুলো এই নীতিগুলো আমাদের জানলে অবশ্যই আমরা সূচক ও লগারিদমের অঙ্কগুলো আমরা খুব সহজভাবে সলভ করতে পারবো।